আপনারা কিন্তু কমপ্লিটলি যে কোনো ওয়াইজের ওয়াজ শুনবেন, তাহলে একটা রেজাল্ট আপনারা পাবেন। এই ইহুদি যুবক থাকতে থাকতে রাসূলুল্লাহর সঙ্গে তার মহব্বত হয়ে গেল। আমার ভাইরা, রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত ছাড়া দুনিয়ার কোনো মানুষ প্রকৃত মুমিন হইতে পারবে না। পারবে না। ঈমান আলিমাল্লাহ মহব্বতাল্লাহ, রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরে নেই, সেই ব্যক্তি প্রকৃত মুমিন হইতে পারবে না। ঈমান সঙ্গে মহব্বত লাগবে। কয়েকদিন পর দেখা গেল আল্লাহর হাবিবের নিকটে আসেননি। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ওই ইহুদি যুবকের কি হলো, আমার নিকটে আসে না? আল্লাহর হাবিবকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, যে ইহুদি যুবক আপনার নিকটে আসতো আজকে কয়েকদিন থেকে অসুস্থ, বিছানায় শয্যাশায়ী অবস্থা। নবীজি শুনলেন। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবায়ে কেরামরা, চলো আমার সঙ্গে, আমি ওই ইহুদি যুবককে দেখতে যাব। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, একজন মুসলমানের আরেকজন মুসলমানের উপর 5টা হক, অন্যান্য বর্ণনায় 6টা হক। এই 6টা হক অথবা 5টা হকের মধ্যে একটা হক হলো ইয়াদাতুল মারিদ। যদি কোনো মুসলমান অসুস্থ হয়, তাকে দেখতে যাওয়া নবীজির সুন্নাত। নবীজির সুন্নাত। আমাদের স্বভাব হলো ধনী মানুষ অসুস্থ হলে তাড়াতাড়ি যায়, আর গরিব মানুষ যদি অসুস্থ হয় তাড়াতাড়ি যাইতে রাজি হই না, ঠিক কি না? জি, হয়তো আপনাদের এলাকায় নেই, কিন্তু কোনো কোনো এলাকায় আছে। গরিব মানুষ অসুস্থ হলে মানুষ যাইতেই চায় না, ঠিক কি না? কিন্তু আল্লাহর হাবিবের মধ্যে এইভাবে স্বভাব ছিল না। দুশমন হোক অথবা দোস্ত হোক অথবা বন্ধু হোক, মুমিন হোক অথবা মুসলিম হোক, রাসূলুল্লাহ তাকে দেখতে যেতে। আল্লাহর হাবিব বলেন, চলো আমার সঙ্গে সেই ইহুদি যুবককে দেখতে যাব। আল্লাহর হাবিব কয়েকজন সাহাবায়ে কেরাম নিয়ে ওর দরজার সম্মুখে যখন পৌঁছলেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাম তার কাছ থেকে অনুমতি নিলেন, হে যুবক, তোমার ঘরে আমি নবীজি কি প্রবেশ করতে পারবো? এজন্য আমার ভাইয়েরা, একজন মুসলমান যদি অন্য কোনো মুসলমানের বাড়িতে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে সে যেন তার ঘরে প্রবেশ না করে, কারণ মানুষ কি অবস্থায় আছে সে তো জানবে না। এর জন্য উচিত হলো অনুমতির সালাম দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেন। যদি সালামের জবাব পান তাহলে বুঝবেন মালিক বাড়িতে আছে, আর জবাব যদি পান না তাহলে বুঝবেন মালিক বাড়িতে নাই, আপনি ফিরে আসেন। আমাদের স্বভাব হলো আপনি বাড়িতে আছেন, জি পয়সা যদি নাও তাকে তাহলে কে আছে, একটু যদি আওয়াজ দেন কে আছে, পাবি, এটা কিন্তু ঠিক না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম সেই যুবকের বাড়িতে করে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই যুবক রাসূলুল্লাহকে দেখা মাত্র বিছানায় বসে পড়লো। আল্লাহর হাবিবকে দেখা মাত্র কন্দন আরম্ভ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে দীর্ঘ কয়েকদিন থেকে আমি আপনার নিকটে যেতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করবেন, আপনার খেদমতে যাইতে পারি নাই। আর আল্লাহর হাবিবের একটা বৈশিষ্ট্য ছিল, দূর থেকে যদি কোনো মানুষ রাসূলুল্লাহর নাম শুনে তাহলে সে ভীত হয়ে যেত, কিন্তু রাসূলুল্লাহর নিকটে আসার পরে সেই ব্যক্তি আল্লাহর হাবিবের মুগ্ধ হয়ে যেত। মুসিরাতু বির রুহি মুসিরাতু শাহরিন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, এক মাসের দূরের রাস্তায় যদি কোনো মানুষ থাকে আর আমি রাসূলুল্লাহর নাম শুনি তাহলে সে ভীত হয়ে যেত, আর যখন আমার কাছে আসতো তখন রাসূলুল্লাহ পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। সেই ইহুদি যুবক আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দিকে চাইতেছে একবার, বাবার চেহারার দিকে একবার চাইতেছে, আর আকাশের দিকে একবার চাইতেছে।
আল্লাহ নবী বলেন, হে যুবক, তুমি যদি আমার কথা মানো না, তাহলে কিয়ামতের দিন আমি নবী তোমার কোনো উপকার করতে পারবো না। একটা কথা আমার মধ্যে রেখে, এই হলো দ্বীনের দাওয়াত। আমার একটা কথা মানো যদি, তাহলে কিয়ামতের দিন তোমার উপকার আমি করতে পারবো। আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? ঠিক। এই অবস্থায় যদি তুমি মারা দাও, তাহলে তোমার কোনো উপকার করতে পারবো না। ওই যুবক বুঝে গেল, বাবার চেহারার দিকে দেখতেছে, রাসূলুল্লাহর চেহারার দিকে দেখতেছে। আমার ভাইরা, আমাদের চেহারা রাসূলুল্লাহর চেহারা কি এক সমান? এক সমান? একটু আওয়াজ দেন, এক সমান? আমার ভাইরা, রাসূলুল্লাহর চেহারা এমন চেহারা, তাবরানী শরীফের হাদিস, লা তামাসুন্নারু মারআনি, যদি কোনো মানুষ আমি নবীর চেহারা ঈমানের সাথে দেখে, তাহলে তার জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দেয়। সুবহানাল্লাহ বলবেন। যে ব্যক্তি আমাকে ঈমানের সাথে দেখলো, তার চেহারা যদি কোনো মানুষ ঈমানের সাথে দেখে, তাহলে তার জন্য দুজখের আগুন হারাম। বাবা নিকটে চললেন, বাবা বলতেছেন, আমার কলিজার টুকরা, আমার দিকে দেখিও না, রাসূলুল্লাহর চেহারার দিকে দেখে যদি তুমি কলিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আমি বাবার পক্ষ থেকে কোন ধরনের কোনো বাধা নেই। সেই যুবক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আপনার হাত মুবারক বাড়ান, আপনার হাতের মধ্যে ধরে আমি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ঈমান গ্রহণ করলেন। আমার ভাইরা, শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত সমস্ত জিনিসের মূল হলো ঈমান। সমস্ত জিনিসের মূল কি? ঈমান। একটু আওয়াজ দেন, সমস্ত জিনিসের মূল কি? ঈমান। যদি মানুষের ঈমান থাকে না, তাহলে তার কোনো কিছু কবুল নয়। আর ঈমান যদি থাকে, আমল যদি দুর্বল থাকে, তবুও কিন্তু কিয়ামতের দিন শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে। এই জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের উপকার আছে? আছে। ঈমান কাকে বলে? আকাইদে নসবী একটা কিতাব আছে, ওই কিতাবের একটা সূরা আছে নিব্রাস। ওই নিব্রাস কিতাবের মধ্যে ঈমানের ডেফিনিশন বলা হয়েছে, ওয়া তাসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহি যারুরা। আল্লাহর হাবিব আলাইহিস সালামের উপর এবং তিনি যা আল্লাহর পক্ষ থেকে জরুরি ভিত্তিক এনেছেন, তার উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। এখন একটা প্রশ্ন, যদি কোন মানুষ রাসূলুল্লাহকে মানে আর রাসূলুল্লাহর গুণ মানে না, তাহলে মুমিন হবে? জোরে আওয়াজ দেন। রাসূল মানে আর রাসূলুল্লাহর গুণ মানে না, তাহলে সে মুমিন হবে? আর দৃষ্টান্তে এমন ভাবে, সূর্য মানে সূর্যের কিরণ মানে না, যে সূর্য মানে সূর্যের কিরণ মানে না, আমরা কি বলবো, তার মতো পাগল পৃথিবীতে আর নেই। এইভাবে রাসূলুল্লাহ মানে রাসূলুল্লাহর গুণ মানে না, তাহলে সেই ব্যক্তি মুমিন কোন সময় হইতে পারবে না। আমার ভাইরা, রাসূলুল্লাহর গুণ কতটুকু? আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালামের গুণ সম্পর্কে আমি কি বলবো? লক্ষাধিক আম্বিয়া কেরামি পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীগণের যে ধরনের গুণ ছিল, একা রাসূলুল্লাহকে আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। তাই আমরা মুমিন যারা, আল্লাহর দেওয়া সর্বগুণে গুণান্বিত হিসাবে আমরা নবীজিকে মানি, ঠিক কি না? ওই যুবক কলিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। নবীজি মসজিদে নববীতে তশরিফ আনলেন। মসজিদে নববীতে আসার পরে নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ,
যে যুবক কলিমা পড়ে সামান্য আগে দ্বীন ইসলাম গ্রহণ করেছিল সেই যুবক তো আর পৃথিবীতে নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবকটি কিন্তু মারা গেছে। আল্লাহর হাবিব সাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরামগণ, ওই যুবকের তোমরা গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, কাফন দিয়া বৃত্ত করে জান্নাতুল বাকির সম্মুখে তোমরা আনো। আমি রাসূলুল্লাহ সেই ব্যক্তির জানাজার নামাজ পড়াইব। সুবহানাল্লাহ। আমরা জানাজার নামাজে তো শরীক হই কি না? জি। আমার ভাইরা জানাজার নামাজে শরীক হইও। আল্লাহর হাবিব সাল্লামের ইরশাদ, যদি কোনো মানুষ জানাজার নামাজ পড়ে যদি সে ফিরে আসে, তাহলে সেই ব্যক্তির আমলনামার মধ্যে এক কিরাত সওয়াব লেখা হবে। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিরাত শব্দের অর্থ কি? আল্লাহর হাবিব বলেন, কিরাত শব্দের অর্থ হলো উহুদ পাহাড়ের সমতুল্য। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ জানাজার নামাজে যদি শরীক হয়, নামাজ পড়ে যদি সে ফিরে আসে, তাহলে উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াবের মালিক হইল। উহুদ পাহাড় কয় কিলোমিটার লম্বা? উহুদ পাহাড় 9 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ। কত কিলোমিটার লম্বা? 9 কিলোমিটার। জানাজার নামাজ পড়ার পরে যদি সে ফিরে আসে, তাহলে উহুদ পাহাড় সমতুল্য সওয়াব তার নামে আমলে লেখা হয়। আল্লাহু আকবার। এই সওয়াব কিন্তু অন্য কোন নবীর উম্মতের ছিল না, একমাত্র উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরে যদি কোনো মানুষ জানাজার নামাজে শরীক হয়, শরীক হওয়ার পরে দফন করে যদি ফিরে আসে, তাহলে 2 উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াবের মালিক হইবে। সুবহানাল্লাহ। কি সওয়াব আল্লাহ আমাদের জন্য রেখেছে, কিন্তু আমরা তো আমাদের দাম বুঝি না, ঠিক কি না? জি, দাম বুঝি। উম্মতে মুহাম্মদীর ইজ্জত দাম কতটুকু আছে, পাড়ায় পাড়ায় খতায় খতায় খতরে খতরে তার জন্য সওয়াব আছে, কিন্তু আমরা বুঝি না। আজকে যে আপনারা এই সবাই উপস্থিত হয়েছেন মসজিদের ভিতরে, সবার বাড়ি তো আর নিকটে নয়, ঠিক কি না? অনেকের বাড়ি অনেক দূরে। আমি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম, তখন ওই কি নাম বাংলা একটা জায়গা আছে কিনা, সেখান থেকে এক যুবক টেলিফোন করলো, হুজুর আপনার বয়ান কোন সময়? আমি বললাম, আমার বয়ান হয়তো মাগরিব পরে হইতে পারে, পায়সার পরে হইতে পারে, তার আগে হইতে পারে। জি, কত দূর থেকে সেই যুবকটি এসেছে, আপনারাও হয়তো অনেক দূর থেকে এসেছেন। আমার ভাইয়েরা, প্রত্যেক কদমে কদমে 10টা লিখে আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলে, আমি কিন্তু ওই ইহুদি যুবকের জানাজার নামাজ পড়াইব। ভাইয়েরা, রাসূলুল্লাহ যার জানাজার নামাজ পড়াবেন, সেই ব্যক্তির ইজ্জত সম্মান কতটুকু হবে? আল্লাহু আকবার। মানুষ মারা যাওয়ার আগে ওসিয়ত করেন, আমার পীর সাহেব, অমুক মাওলানা সাহেব, অমুক ওলির দ্বারা আমার জানাজার নামাজটা পড়াইও। কিন্তু আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তির জানাজার নামাজ আমি রাসূলুল্লাহ স্বয়ং পড়াইব। একটি ঘটনা বলি, আমি আমার মনে আসলো। আচ্ছা, জানাজার নামাজ পড়তে সময় কোনদিন কোনো অঘটন আপনারা দেখেছেন? না। দেখেছেন আপনারা? না। তারিকুল খামিস কিতাবের মধ্যে লেখা, একজন মানুষের জানাজার নামাজ পড়ার জন্য মানুষ সারিবদ্ধভাবে পিছনে দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব রেডি, নামাজ পড়াইবেন। হঠাৎ দেখা যায় ওই ব্যক্তির কাফনের ভিতরে কি জিনিস যেন নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার। বোঝা যায় কোন একটা সাপ ঢুকে পড়ছে। নামাজ বন্ধ। ইমাম সাহেবের সাহস নেই,
পিছনে যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তাদেরও সাহস নেই জানাজার নামাজ পড়ার। সেই যুগের একজন ওলি ছিলেন, ওনার নিকটে মানুষেরা গেলেন, যাওয়ার পরে আল্লাহর ওলি বলতে লাগলেন, আমি তোমাদেরকে বলি, এই ব্যক্তি কি দুনিয়াতে কোনোদিন নামাজ পড়েছিল? উত্তর দেওয়া হলো, জীবনে কোনোদিন আল্লাহর কুদরতে কদমে সিজদা করে নাই। সেই ওলি বলতে লাগলেন, জীবনে কোনোদিন আল্লাহর কদমে সিজদা করে নাই, যার জন্য দুনিয়াতে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তার খামনের ভিতরে সাপ ঢুকিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এইভাবে দৃষ্টান্ত আমাদের সম্মুখে থাকতে পারে, ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন সালাম ওই ব্যক্তির জানাজার নামাজের ওয়াদা দিতেছেন, সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নবীজি হাঁটার সময় পুরোপুরি ভাবে পায়ের তলাটা মাটিতে লাগাইতেছেন না, পুরোপুরি ভাবে পায়ের যে নিচ দিকটা মাটিতে রাখেন, অগ্রপাত দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হযরত ওমর ফারুক বলেন, আমি এই সময় জিজ্ঞাসা করব না, নামাজ শেষ করার পরে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করব, ইয়া রাসূলুল্লাহ, পায়ের অগ্রভাগ দিয়ে কোন কারণে আপনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনদিন এভাবে দেখিনি পায়ের অগ্রভাগ দিয়ে হাঁটতে, কিন্তু আজকে ওই ব্যক্তির জানাজার নামাজে যাওয়ার সময় দেখতে পেলাম আপনি পায়ের অগ্রভাগ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন, হে ওমর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জানাজার নামাজের জন্য সাত আকাশের দরজা খুলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবে না? ওই ব্যক্তির জানাজার নামাজে ফেরেশতা শরীক হওয়ার জন্য সাত আকাশের দরজাগুলি খুলিয়ে দিয়েছেন। ওই ব্যক্তির জানাজার নামাজে এমন সংখ্যক ফেরেশতা জমিনে অবতরণ করেছেন, আমি রাসূলুল্লাহ যদি বড় করে জমিনে পাও রাখি তাহলে তাদের নূরের ডানাগুলোর উপর আমি নবীজির পাও পড়ে যায়। এজন্য আমার ভাইরা, মানুষের ঈমান এত বেশি উপকারী। আমাদের ঈমান আছে, কিন্তু ঈমানের উপকারটা আমরা কোন সময় বুঝলাম না। আল্লাহর হাবিব সাল্লাম বলেন, ঈমান এমন একটি জিনিস, যে জিনিসের মাধ্যমে মানুষ কিয়ামতের দিন আল্লাহর দরবার থেকে সে মুক্তি পাবে। ঈমান মজবুত করতে লাগে কিনা? একটু জোরে আওয়াজ দেন, লাগে কিনা? কিভাবে? হাতুড়ি দিয়ে মানি? জি, মুগুর দিয়ে, হাতুড়ি দিয়ে। ঈমান যদি মজবুত করতে হয় তাহলে নামাজ পড়িয়া না নামাজ ছাড়িয়া? একটু জোরে আওয়াজ দেন, নামাজ পড়িয়া না নামাজ ছাড়িয়া? ঈমান যদি মজবুত করতে লাগে রোজা রাখিয়া না রোজা ছাড়িয়া? ঈমান যদি মজবুত করতে লাগে যোগ্য ব্যক্তি যাকাত দিবে না যাকাত দিবে না? এই যে রমজান মাস সামনে আসতেছে কিনা? জি, যারা রোজাদার তারা স্বাগত জানাইতেছে, যারা দিনে ইফতার করে, দিনে একদল আছে ইফতার করে কিনা? হয়তো আপনাদের এলাকায় নেই, কিন্তু কোন এলাকায় আছে একদল রোজাদার দিনে ইফতার করে। বুঝতেছেন আপনারা? তাদের জন্য অস্থিরতা আরম্ভ হয়ে গেছে। যাই হোক আমার ভাইরা, এই যে ঈমান যেটা আছে, এই ঈমানের অসংখ্য গণিত শাখাগুলি আছে। যখন মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর এবং যত জিনিসের উপর বিশ্বাস স্থাপন করলো, সর্বপ্রথম এই বিশ্বাসের প্রমাণ যে জিনিসটা করতে লাগে সেই জিনিসের নাম হলো নামাজ। সেই জিনিসের নাম নামাজ। আমার ভাইরা, সাহাবায়ে কেরামগণ কত কষ্ট করে নামাজ পড়েছেন। আজকে আমাদের প্রত্যেক গ্রামের মসজিদ, পাহাড় মসজিদ, কোনো অসুবিধা নেই আমরা নামাজ পড়তে। আমাদের উপরে ফ্যান আছে,
আমাদের কাপড় আছে, লেবাস আছে, সবকিছু আছে, কিন্তু একজন সাহাবীর কথা যদি আমি বলি তাহলে আপনারা অবাক হবেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামের একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী যখন নামাজ পড়তেন তখন তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে বাড়িতে চলে যেতেন। একদিন নামাজ পড়ার পরে বাড়িতে তাড়াতাড়ি দৌড় দিয়ে চলে যেতেন। একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী কোনদিন মসজিদের ভিতরে নামাজ পড়তে দেখি নাই, শুধুমাত্র ফরজ নামাজ পড়েন, কিন্তু সুন্নত নফল নামাজ পড়তে দেখি নাই। তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড় দিয়ে রওনা দেন। আল্লাহর হাবিবের দিন ডেকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবী, তুমি কোন কারণে মসজিদে ফরজ পড়ো, সুন্নত এবং নফল পড়ো না? ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফের মধ্যে আমার মতো কোন গরীব সাহাবী নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার এবং আমার বিবির শুধুমাত্র 2 জোড়া কাপড় আছে। কয় জোড়া? এক জোড়া আবার কয় জোড়া? আপনার কেমন কাপড় আছে? এক জোড়া? জি, হ্যাঁ হ্যাঁ, আলমারি ভর্তি আছে, ঠিকই না? ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফের মধ্যে আমার মতো গরীব কোনো সাহাবী নাই। 2 জোড়া কাপড় আছে, এক জোড়া কাপড় দিয়ে আমি রুজি রোজগার করি, আর এক জোড়া কাপড় আছে, সেই কাপড় দিয়ে আমি আপনার পিছনে নামাজ পড়া তাড়াতাড়ি আমি বাড়িতে যাই। যাওয়ার পরে আমার স্ত্রীকে খুলে আমি ওই কাপড় দেই, ওই আমার স্ত্রী ওই কাপড় পরিধান করে ঘরের মধ্যে নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, যার জন্য আমি তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে আমি বাড়িতে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গরীব, আমার মতো দুঃখী কোন সাহাবী মদিনাতে নাই। এত গরীব সাহাবী কিন্তু নামাজ কোন সময় ছাড়তে রাজি নয়, ঠিক না? সামান্য অসুবিধা হইলে আমরা নামাজ ত্যাগ করি, সামান্য অসুবিধাগ্রস্ত হলে আমরা কিন্তু নামাজ পড়ি না। এত সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু নামাজ পড়তে আমাদের মন চায় না। অনেক মানুষ আছে বলে, হুজুর ওয়াজ শুনতে ভালো লাগে কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। জি, আছে কিনা? অনেক মানুষ। আবার অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু আবার 5 ওয়াক্তের নামাজ পড়ে না, শুধু 1 ওয়াক্তের পড়ে। জি, এক ব্যক্তির ঘটনা আমি বলি। একজন মানুষ শুধুমাত্র এশার নামাজের জামাতে শরীক হয়। কোন অর্থে? একটু জোরে আওয়াজ দেন না কেন? আপনাদের ফেটে কুলার আছে? নামাজ শুনতে শুনতে আপনারা কি রাগ করে ফেলেছেন নাকি? ওই ব্যক্তি শুধুমাত্র এশার নামাজে শরীক হয়। একদিন ইমাম সাহেব এশার নামাজের ফরজ, আমি আপনাদেরকে কিন্তু উল্টাপাল্টা জিজ্ঞাসা করবো, আমি একজন টিচার মানুষ। একদিন ইমাম সাহেব এশার নামাজের ফরজ 4 রাকাত না 6 রাকাত? একটু যদি আওয়াজ দেন, 4 রাকাত না 6 রাকাত? আলহামদুলিল্লাহ, 4 রাকাত। এশার নামাজের 3 রাকাতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে নিয়েছেন। মুক্তাদি অনেক লোকমা দিল কিন্তু ইমাম সাহেব লোকমা দেননি। নামাজ শেষ, মানুষ বলতেছে, হুজুর আজকে তো আপনি 4 রাকাত পড়াননি, আপনি তো 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছেন। ইমাম সাহেব বললেন, দলিল? কোন দলিল আছে? আচ্ছা, সাধারণ মানুষ কি পুরো মাদ্রাসা থেকে আলম ফতোয়া আলমগিরি আনবে, না হেদায়া আনবে, না স্বামী আনবে? সাধারণ মানুষ কি খিদা বলতে পারবে? ইমাম সাহেব বলতেছেন দলিল। কোন কোন মসজিদের ইমাম সাহেব খারাপ পাবেন, একটু টেড়া প্রকৃতি, ঠিক না? জি, তাই সম্মান দিয়ে কিন্তু অসম্মান করবেন না। প্রত্যেকের মিজাজ আন্দাজের সমান নয়। ইমাম সাহেব বলতেছেন দলিল দেওয়া লাগবে, আমি 3 রাকাতে সালাম ফিরিয়ে নিয়েছি। মানুষ বলতেছে, হুজুর কি দলিল দিব? আমরা বলতেছি সবাই আপনি 3 রাকাতে সালাম ফিরিয়ে নিয়েছেন।
এইভাবে তর্ক শুনতে শুনতে একজন মানুষ পিছনে ছিল, দোকানদার, সে বলতেছে আজকে আমি দলিল দিয়ে ছাড়বো। সে কি বলতেছে? আমি দলিল দেব। ইমাম সাহেব আপনি 3 রাকাতে সালাম ফিরে নিয়েছেন, বলে বাবা দলিল দাও। সে বলতেছে আমি একজন দোকানদার মানুষ, আমার 4টা দোকানের 4 ব্যবসা আছে। আমি আপনার পিছনে যখন ইফতেদা করি তখন এক এক রাতে এক এক দোকানের হিসাব নিকাশ করি। আজ শুধুমাত্র এক দোকান বাকি রয়ে গেছে, বাকি 3 দোকানের হিসাব নিকাশ হয়েছে। তাই আমি বুঝতে পারলাম যে 3টা ভাত হয়েছে। আছে কিনা? এজন্য আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাম বলেন তোমার বাড়ির মধ্যে, তোমার ঘরের মধ্যে অন্য কোনো খাবার নাই কি? তোমার সম্পদ নেই কি? ইয়া রাসূলুল্লাহ, আমি বলতেছি মদিনা শরীফের মধ্যে আমার মতো গরীব আর কোনো সাহাবী নাই। আল্লাহর হাবিব সাল্লাম বলেন মাইয়াসুরু, আমার সাহাবায়ে কেরাম কোন মানুষ ওই সাহাবীকে সাহায্য করবে? আল্লাহর হাবিব সাল্লামের একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে মসজিদে নববীর সম্মুখে আমার একটা খাজুর বাগান আছে বাইরহা, এই খাজুর বাগান ওই সাহাবীকে রেজিস্ট্রি করে আমি লিখে দেব। দল শুধুমাত্র যার দল আছে তার নয়, দলের মধ্যে অনেক শরীক আছে, আছে কিনা? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মা'রুফ। হে দলি ব্যক্তি, হে সম্পদশালী ব্যক্তি, তোমার দল শুধুমাত্র তোমার নয়, তোমার দলের মধ্যে বঞ্চিত যারা আছে, অভাবী যারা আছে, গরিব যারা আছে, তাদের আপনার শরীক। ওই সাহাবী ওই গরিব সাহাবীকে নিজের মূল্যবান বাগান দান করে দিলেন। দিল বলুন সুবহানাল্লাহ। তারা জান্নাত পাবেন না, আমরা জান্নাত পাবো। তারা এই জান্নাত পাবে, ত্যাগ স্বীকার করবো আমার ভাইরা। এজন্য বর্তমান যে মাসটি চলতেছে, এই মাসের নাম আরবি মাস রজব। কি মাস? একটু জোরে আওয়াজ দেন, কি মাস? আমি আসার পরে আমি শুনতেছিলাম আমাদের পাঁচটেন্ডি হুজুর সামান্য আলোচনা করেছিলেন, কিন্তু পরবর্তীতে অন্য টপিকে চলে গেলেন। রজব মাস, এই মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, ঠিক কিনা? তাই একটু বলবো শিক্ষণীয় বিষয়গুলা, একটু বলবো। আপনারা বলেন না কেন? বলবো। আমার টাইম কয়টা বলে? ঠিক 8:30। আচ্ছা ঠিক আছে, একটু ধৈর্য ধরে বসতে পারবেন আপনারা? আমার ভাইরা, এই মাসের মধ্যে নবীজির মেরাজ হয়েছে। তার অর্থ